আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফেঁসে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা এবং তারিক সিদ্দিকী। এবার $500 কোটি আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে ফেঁসে যাচ্ছে তার বোন শেখ রেহানা, তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে শেখ হাসিনা $500 কোটি অর্থাৎ বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন, এ সত্য উঠে এসেছে। এরপর জানিয়ে দিব, জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও, পদনাম পরিবর্তন, টিপটপ ভাতা প্রদান এবং ব্লকট পদে পদোন্নতির দাবিতে আন্দোলনে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। সব মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও করেছে। পদোন্নতির দাবিতে তাদেরকে স্লোগান দিতে দেখা গেছে। জানিয়ে দিব, কর্মস্থল ত্যাগ করলেন ঝিনাইদহ পুলিশের দলবাস 2 কর্মকর্তা। ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. শফিকুল ইসলামের পর এবার কর্মস্থল ত্যাগ করেছেন জেলা পুলিশের দলবাস 2 কর্মকর্তা। সোমবার 19 আগস্ট তারা ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন বলে জানা যায়। জানিয়ে দিব, ইসলামী ব্যাংক সহ এসালামের 6 ব্যাংকের ঋণ এবং এলসি খোলা বন্ধ। বেনামে ঋণ এবং অর্থ পাচার ঠেকাতে প্রভাবশালী এসালাম গ্রুপের 6 ব্যাংকের ঋণ বিতরণ এবং এলসি খোলা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই 6 ব্যাংকের ঋণ বিতরণ এবং এলসি খোলা বন্ধ থাকবে। জানিয়ে দিব, বিজয়কে নস্যাৎ করতে আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দিতে আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ছাত্র জনতার বুকে রক্তের উপর অর্জিত বিজয়কে ম্লান করে দিতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শক্তিশালী করতে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, সালাউদ্দিনকে পদত্যাগে 7 দিনের আলটিমেটাম। একসময় দেশের সেরা ফুটবলার হিসেবে খ্যাতি ছিল কাজী সালাউদ্দিনের। সেই খ্যাতির পিঠে চড়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। ফুটবল অন্তঃপ্রান্ত সালাউদ্দিনের হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা ছিল সবার। তবে সে আশায় ঘুরে বালি। দুর্নীতি আর কালোবাজারি রাজনৈতিক প্রভাব প্রদর্শনীতে দেশের ফুটবল এখন রুগ্ন। দেশের ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন মহল থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামে ফুটবল ভক্তদের একটি সংগঠন তার পদত্যাগের দাবি করেছিল। এবার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এবং সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে সবাই। তাই 7 দিনের সময় বেঁধে দিয়েছে সালাউদ্দিনকে। এই 7 দিনের ভিতর তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা দালালি করেও শেষ পর্যন্ত রক্ষা হলো না সালাউদ্দিনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আমাদের সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ, রেহানা এবং তারিক। এবার $500 কোটি আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে ফেঁসে যাচ্ছেন তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটম।
যাতে মধ্যস্থতা করে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। দেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনে কলাম প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের খরচ ধরা হয়েছে $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় তা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর মধ্যস্থতায় বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছে টিউলিপ সিদ্দিকী। শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে এ সময় ঢাকা মস্কের $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করা হয়। এ সময় তিনি টাকা পাচার করেছেন বলে জানা গেছে। 2009 সালে প্রত্যয় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকী। তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্ট থেকে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। এবার শেখ হাসিনা, তার বোনের মেয়ে, তার বোন এবং তার বোনের দেবর ফেঁসে গেল। জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও, পদনাম পরিবর্তন, টিপটপ ভাতা প্রদান এবং ব্লকট পদে পদোন্নতির দাবিতে আন্দোলনে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। সব মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও করেছেন। পদোন্নতির দাবিতে তাদেরকে স্লোগান দিতে দেখা গেছে। এদিকে বিসিএস 13তম থেকে 22তম ব্যাচের প্রশাসন ছাড়া অন্যান্য ক্যাডারেরা কর্মকর্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদোন্নতির দাবি জানিয়ে আবেদন করেছেন। এই স্মারকলিপিতে তারা 2002 সালে প্রণীত সরকারের উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি বিধিমালা বৈষম্য রয়েছে বলে দাবি করেছেন। এই মুহূর্তে 194 জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছে বলে জানান তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী কর্মচারী নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, বিষয়গুলো সংশোধন এবং পরিবর্তনে কাজ চলছে। কর্মস্থল ত্যাগ করলেন ঝিনাইদহ পুলিশের দলবাজ 2 কর্মকর্তা। ঝিনাইদহ জেলা প্রশাসক SM রফিকুল ইসলামের পর এবার কর্মস্থল ত্যাগ করেছেন জেলা পুলিশের দলবাজ 2 কর্মকর্তা। সোমবার 19 আগস্ট তারা ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন বলে জানা যায়। এর আগে গত রোববার দুপুরে সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত জানায় পুলিশ সুপার আজিমুল আহসান। কর্মস্থল ত্যাগ করা পুলিশ কর্মকর্তারা হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং পুলিশের SI ফরিদ। রোববার দুপুরে পুলিশ সুপার আজিমুল আহসানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরায়রা এবং সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সে সময় ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং পুলিশের SI ফরিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। ছাত্র নেতারা দ্রুতই এই 2 পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ ছাড়ার আলটিমেটাম দিলে পুলিশ সুপার ছাত্রদের দাবির মুখে মীর আবিদুর রহমান এবং SI ফরিদকে ছুটি দিয়ে কর্মস্থল ছাড়ার জন্য আদেশ করেন। এরপর সোমবার ওই 2 পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ ত্যাগ করেন বলে জানা যায়। ইসলামী ব্যাংক সহ এস আলমের 6 ব্যাংকের ঋণ এবং এলসি খোলা বন্ধ। বেনামে ঋণ এবং অর্থ পাচার ঠেকাতে প্রভাবশালী এস আলম গ্রুপের 6 ব্যাংকের ঋণ এবং এলসি খোলা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। সোমবার 19 আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য 6 ব্যাংকের ঋণ বিতরণ এবং এলসি খোলা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না, আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি চলতি মূলধন SME আমানতের বিপরীতে ঋণ এবং প্রণোদনা প্যাকেজের আওতায় 5 কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। 5 কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।